হ্যালো গাইস, জিসি কলেজ থেকে এইমাত্র একটা নোটিশ আইছে, ঠিক আছে? তো এই নোটিশের মধ্যে আমি এর আগে যেটা ভিডিও বানাইছি, যে যেটার মধ্যে তোমরা মানে পুরো ক্লিয়ারলি দেখাই দিছি যে আসাম ইউনিভার্সিটির মধ্যে কীরকম লগ ইন করিয়ে তোমরা দেখতে হয়, ঠিক আছে? এই ডিটেলসগুলো তোমরা আরামসে কীরকম দেখতে পারবাই। এখন যেটা নোটিশ আইছে না, ওই যে এখানেও কয়েকটা অপশন আসলো না, ডাউনলোড করবার, ফর্ম ডাউনলোড করবার। এখান থেকে তোমরা ফর্ম যেটা তোমরা ডাউনলোড করবাই বা যারা আমরা কাছ থেকে রেজিস্ট্রেশন করাইছো তারা তো আমরা যেটা ফর্ম যেটা পাঠাইছি না, ওই ফর্মটা এখন নিয়ে তোমরা কলেজও নিয়ে জমা করতে লাগবো, ঠিক আছে? কলেজে নিয়ে তোমরা ফর্মটা দিতে লাগবে। দেখো, কলেজ থেকে কইয়া দিছে যে যে তোমরা যেটা রেজিস্ট্রেশন যেটা করছো, ওই ফর্মটা রেজিস্ট্রেশন করার পরে একটা আসাম ইউনিভার্সিটির একটা ফর্ম বাইরিয়েছে না, এই ফর্মটা প্লাস ওই যে 420 পেমেন্ট করছো না, এই 420 পেমেন্ট যেটা করছো এটার কিন্তু রিসিপ্টটা লাগবো, ঠিক আছে? আর এটা নিয়ে তোমরা কলেজের কাউন্টার নাম্বার 5-এর মধ্যে নিয়ে জমা দিতে হয়, ঠিক আছে? কলেজের কাউন্টার নাম্বার 5-এ নিয়ে জমা দিবাই। টাইম হইল 11টা থেকে 3টা পর্যন্ত, ঠিক আছে? আর সবের পুরো ডেটস দেওয়া আছে, দেখবে তোমরা ভিডিওটা পোস্ট করিয়া তোমরা ডেটগুলো ভালো করে দেখে লিও। আর্টস মেল, আর্টস ফিমেল, যেদিন যা রইব তোমরা ওদিনই যাইও, ঠিক আছে? আর দেখো, এখানে আর্টস মেল, আর্টস ফিমেল দেওয়া আছে যে এটা অনলি ফর এইচএসইসি স্টুডেন্টস, ঠিক আছে? যারা জেনারেলি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের আন্ডারে যারা স্টুডেন্ট, আর যারা সিবিএসই বা অন্য কোনো বোর্ডের স্টুডেন্ট যারা আসো তারা লেগে কিন্তু আলাদা ডেট দেওয়া, ঠিক আছে? তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখিও যে তোমরা লেগে কিন্তু আলাদা ডেট দেওয়া, তোমরা কিন্তু এই ডেটে গেলে তোমরা হইতো না, ঠিক আছে? দেন দেখো কী কী লইয়া যেতে। প্রথম তো ওই যে ফর্ম যেটা বাইরিছে আসাম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করার পরে এইটা, দেন পেমেন্ট স্লিপটা, ঠিক আছে? দেন তোমরা সামার্থের মধ্যে যখন তোমরা পেমেন্ট যখন করছো, যারা ফ্রি অ্যাডমিশন এরপরেও তো একটা পেমেন্টের একটা রিসিপ্ট বাইরিছে না, যেটার মধ্যে 00 অ্যামাউন্ট লেখা। আর যারা পেমেন্ট করছো তাদের কাছে তো পেমেন্ট রিসিপ্ট আছে, এই মানি রিসিপ্টটা তোমরা লাগবো, ঠিক আছে? 2 নম্বর তোমরা অ্যাডমিট কার্ড লইয়া যাইবাই। 3 নম্বর তোমরা মার্কশিট লইয়া যাইবাই। 4 নম্বর তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট লইয়া যাইবাই, দুনোটা। মেট্রিকেরও লইয়া যাইবা, মানে 10th-এরও লইয়া যাইবাই, 12th-এরও লইয়া যাইবাই, ঠিক আছে? যেগুলো লইয়া যাইবাই সব কিন্তু ডাবল ডাবল লইয়া যাইবাই, সব কিছু ডাবল ডাবল লইয়া যাইবাই। দেন পাস সার্টিফিকেট লইয়া যাইবাই দুনোটা, ঠিক আছে? যারা মানে অনেকজন আসো যারা পাস সার্টিফিকেট আগে দিসলাই না, বাট তোমরা এখন জমা দিও পাস সার্টিফিকেট, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো, ঠিক আছে? মাইগ্রেশন সার্টিফিকেট যারা যারা আসে না, তোমরা যদি ডিজিলকার থেকে যদি ডাউনলোড যদি করিয়া থাকো না, তাহলে এটা ভ্যালিড, ঠিক আছে? বাকি যেগুলো অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি সব ইউনিভার্সিটি তো আর ডিজিলকার বা সব বোর্ডে তো আর ডিজিলকার থেকে দেয় না, তো তোমরা একটা এফিডেভিট বার করিয়া নিতে লাগবো, ঠিক আছে? আর এটার মধ্যে তোমরা মানে ইনস্টিটিউটের সাইন সিল সিগনেচার লাগবো, ঠিক আছে? মাইগ্রেশন যে তোমরা যে মাইগ্রেশন হয়েছে এটার নিয়ে তোমরা সিল সিগনেচার লাগবো। আর যারা গ্যাপ আছে তোমরা গ্যাপ সার্টিফিকেটটা লাগবো। তোমরা ইয়োর গ্যাপ সার্টিফিকেট আসাম ইউনিভার্সিটি থেকে তোমরা গ্যাপ সার্টিফিকেটটা লইতে লাগবো, বা যে কোনো যে কলেজ থেকে তোমরা আসলে এই কলেজ থেকে গ্যাপ সার্টিফিকেট পুরা সিল সিগনেচার করাইয়া নিতে লাগবো, ঠিক আছে? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন যদি থাকে তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা ডেসক্রিপশনের মধ্যে দিলাইমো, প্লাস আমার গ্রুপের লিঙ্কও দিলাইমো, তোমরা এখান থেকে জয়েন করতে পারো। আর যেগুলো যদি কোনো কনফিউশন থাকে তাহলে জিগাইতে পারো। মনে রাখবা এই জিনিসটা কিন্তু করা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি তোমরা যখনই তোমরা নিয়ে জমা দিবে না, এই যে এখন যেটা কলেজে এটা প্রসেস যেটা করবো না, তারপরেই তোমরা মানে আসাম ইউনিভার্সিটির মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হইব, ঠিক আছে? কিন্তু তোমরা কেউ লেট করিও না, ঠিক আছে? লেট না করিয়া তোমরা তাড়াতাড়ি নিয়ে এটা জমা দিবাই, মানে যার যেদিন ডেট পড়ছে এই দিন। প্লাস এই যে আমি যেগুলো ডকুমেন্ট কইছি এগুলো ভালো করে তো তোমরা ভিডিও একবার পোস্ট করে দেখে লিও, ঠিক আছে? আমি যেগুলো ডকুমেন্ট কইছি এইগুলো ডকুমেন্ট নিয়ে তোমরা যাইবাই, ঠিক আছে? থ্যাংক ইউ।